প্রথমে খেয়ে দিয়েছিল ইলিয়াস হুসাইন, আর আজ খেয়ে দিল কালের কণ্ঠ। বাংলাদেশ বিরোধিতা, ইসলাম বিদ্বেষিতা, জঙ্গিবাদের নাটক সাজানো এবং সর্বোপরি ভারতের আধিপত্যকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার যে ঐতিহাসিক একটি মিশন নিয়ে এদেশের বুকে প্রথম আলো গং কাজ শুরু করেছেন, তার বিস্তারিত ফিরিস্তি তুলে ধরেছিলেন ইলিয়াস হোসাইন। এরই ধারাবাহিকতায় আজ কালের কণ্ঠ প্রথম আলোর ইসলাম বিদ্বেষিতা, তাদের নাস্তিক্যবাদিতা এবং বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের একটি বিস্তারিত ফিরিস্তি তুলে ধরেছেন। আমি জাস্ট গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের সামনে পড়ে শোনাবো। কালের কণ্ঠ লিখেছেন পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক একজন নাস্তিক, ইসলাম বিদ্বেষী, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ঘরানার লেখক। পতিত সরকার প্রধান শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার সঙ্গে আনিসুল হকের গভীর ঘনিষ্ঠ সম্পর্ক সর্ববিদিত। শেখ রেহানার লুটের টাকায় শেখ মুজিবের জীবনী ভিত্তিক ধারাবাহিক উপন্যাস লিখেছিলেন আনিসুল হক, যেখানে নানা বিতর্কিত বক্তব্য রয়েছে। আনিসুল হককে আমরা সবাই জানি, বাংলাদেশের শিল্প সাহিত্য অঙ্গনের মানুষ, তার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন। তিনি একসময় সহি রাজাকারনামা লিখতেন। সেই সহি রাজাকারনামার ভিতরে ইসলাম এবং ইসলামিক সংস্কৃতির যে সমস্ত বিষয়গুলো রয়েছে, পোশাক পরিচ্ছেদ, এইগুলোকে তিনি সবচেয়ে নিকৃষ্ট এবং বাজে চরিত্রে রূপায়িত করেছেন। এবং আমার কাছে যেটি মনে হয়, সম্ভবত আনিসুল হকই প্রথম যিনি ইসলাম এবং মুসলমানদেরকে দাড়ি, টুপি, পাঞ্জাবি এইগুলিকে অপরাধের একটি চিহ্ন হিসেবে তিনি জাতির সামনে প্রকাশ করেছেন এবং তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আয়াতটির অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা জগতের প্রতিপালক আল্লাহর। লেখক আনিসুল হক সহি রাজাকারনামায় লিখেছেন সমস্ত প্রশংসা রাজাকারগণের, অর্থাৎ তিনি কোরআনের আয়াতকে এখানে বিকৃতি করার একটি হীন মানসিকতা দেখিয়েছেন। সূরা ফাতিহার আরেকটি আয়াতে বলা হয়েছে, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। আনিসুল হক উক্ত আয়াতকে ব্যঙ্গ ও বিকৃত করে লিখেছেন, আর তোমরা রাজাকারের প্রশংসা করো আর রাজাকারদের সাহায্য প্রার্থনা করো। পবিত্র কোরআনের সূরা দুহার 4 নম্বর আয়াতে বলা হয়েছে, নিঃসন্দেহে তোমাদের জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো। আনিসুল হক উক্ত আয়াতকে বিদ্রূপ করে লিখেছেন, নিশ্চয় রাজাকারগণের জন্য অতীতের চাইতে ভবিষ্যৎকে উত্তম করিয়া সৃজন করা হইয়াছে। পবিত্র কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতে বলা হয়, আর তোমরা ভয় করো যে ইয়াতিম মেয়েদের হক যথাযথভাবে পূর্ণ করতে পারবে না, তবে সেসব মেয়েদের মধ্য থেকে যাদের ভালো লাগে বিয়ে করে নাও, 2, 3 বা 4টি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা করো তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একজনকেই বিয়ে করো অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদের বিয়ে করো। আনিসুল হক এই আয়াতের বিপরীতে মুসলিম জাতিকে হে ও পবিত্র গ্রন্থকে ব্যঙ্গ করে লিখেছেন, সেই ব্যক্তি উত্তম রাজাকার যে বিবাহ করিবে 1টি, 2টি, 3টি, 4টি, যেরূপ সে ইচ্ছে করে, আর তাহার জন্য বৈধ করা হইয়াছে ডান হাতের অধিকারভুক্ত দাসীদের, আর তাহারা ভোগ করিতে পারিবে বাঙালি রমণীগণকে। এরপর পবিত্র কোরআনের 31 থেকে 34 নম্বর আয়াতে বলা হয়েছে, অন্যদিকে পরহেজগার লোকদের জন্য রয়েছে চরম সাফল্য, তা হচ্ছে বাগবাগিচা, আঙ্গুর ফলের সমারোহ, আরও আছে পূর্ণ যৌবনা সমবয়সী সুন্দরী তরুণী। আনিসুল হক এই আয়াতটিকে বিকৃত করে লিখেছেন, আর তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য অপেক্ষা করিতেছে রাষ্ট্রের শীর্ষ পদ আর অনন্ত যৌবনা নারী আর অনন্ত যৌবন তরুণ। কে আছে যে উত্তম সন্দেশ, মসৃণ তলদেশ ও তৈলাক্ত গুজ্জদেশ পছন্দ করে না? এভাবেই কোরআনের আয়াত বিকৃত করে আনিসুল হক তার মন গড়া তথ্য মানুষের সামনে পরিবেশন করেছেন এবং সেটি ছাপা হয়েছে প্রথম আলোতে নিয়মিতভাবে। এই যে প্রথম আলোর ইসলাম বিদ্বেষিতা এবং তাদের দেশ বিরোধী অপতৎপরতা, প্রশ্ন হচ্ছে কেন? প্রথম আলো কোন উদ্দেশ্য নিয়ে এই কাজটি করে যাচ্ছে? আসলে প্রথম আলো একটি বিরাট উদ্দেশ্যকে সামনে নিয়ে এই কাজটি করে যাচ্ছে। প্রথম আলো তার নিজস্ব চিন্তায় এটি করছে না, পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে প্রমোট করা হচ্ছে, তাদেরকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করা হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের আইডিয়া, বিভিন্ন ধরনের বয়ান তাদেরকে সরবরাহ করা হচ্ছে, সেই অনুযায়ী তারা এই কাজগুলো করে যাচ্ছে।